ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে বিধানসভা অভিযানে পুলিশের ভূমিকার নিন্দা জানিয়ে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতৃত্বরা। আজকে আমাদের সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের তিনটি সংগঠন মিলে যৌথভাবে ত্রিপুরার কৃষক, জমিয়া এবং খেতমজুর দিনমজুরদের যে সমস্যাগত 8 বছরে বিজেপি সরকার তৈরি করেছে, তার প্রতিবাদে আমরা বিধানসভার যেহেতু বাজেট অধিবেশন হচ্ছে, এই অধিবেশনের কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। সারা রাজ্য থেকে আমাদের এই রৌদ্র তাপকে উপেক্ষা করে মানুষের কাজও প্রচুর, এখন মানুষ এসেছে ব্যাপক সংখ্যায়, এবং আমরা অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে আমরা বিধানসভার বাজেট অধিবেশন, যেহেতু একটা গুরুত্বপূর্ণ অধিবেশন, আমাদের এই সমস্যাগুলো যাতে বাজেটে সরকার এবং সমস্ত বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমরা এই অভিযান করে আপনার কাছে আমাদের এই দাবি পেশ করতে চাই। বিরোধী দলনেতাকেও আমরা এইভাবেই চিঠি দিয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি এসেছেনও। অবশ্য সরকার তার পক্ষ থেকে এসডিপিও আমাদেরকে জানিয়েছে যে পরীক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই কারণে আপনাদের এটার বিশেষ অনুমতি আমরা দিতে পারলাম না। আমরা কথা বলেছি যে আমরা তো যে রোড দিয়ে যাব, কোনো স্কুল নেই, পরীক্ষার কোনো কেন্দ্র নেই, আমরা লিখিতভাবে তা জানিয়েছি। আমরা জমায়েত হয়েছি রবীন্দ্রভবনের সামনে, আমাদের যেখানে নির্ধারিত ছিল, এবং এই জমায়েতের মধ্যে কোনো কথা নেই। আমরা যখন মিছিল অর্গানাইজ করে রওনা হয়েছিলাম, আমাদের এটাই কথা ছিল, আমরা বলেছিলাম তাদেরকে আপনারা যেখানে গিয়ে পুলিশ মনে করবেন যে আমাদের আটকাবেন, আমরা সেখানেই থাকবো, শান্তিপূর্ণভাবেই হবে, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি দল আমরা যাব, আমরা তো 4-5 জন প্রতিনিধি যাব, এবং আমরা বিরোধী দলের থেকে বলেছি ওনার কাছেও আমরা এটা দেব। দেখা গেল পুলিশ প্রথম রবীন্দ্রভবনের উল্টো দিকে রাস্তা তারা নিজেরা ব্যারিকেড করেছেন, ব্লক করেছেন। আমাদের ওই দিকে যাওয়ারও কথা না, আমাদের যাওয়ার কথা সামনে দিয়েই, সামনে কিছু ছিল না। দেখা গেল আমরা যখন শুরু করছি, আপনারা ছিলেন সাংবাদিক বন্ধুরা, উইদাউট এনি নোটিশ, উইদাউট এনি অ্যালার্মিং, অতর্কিতে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে তো 6 থেকে 7 জন অফিসার এইভাবে আটকালো যে আমাকে গলা চিপিয়ে বোধহয় মেরে ফেলবে। আমার জামা ছিঁড়ে ফেলেছে, গোটা শরীরে আঘাত, চশমা ভেঙে দিয়েছে, কিন্তু আমরা সাহসের সঙ্গে বেরিয়ে গেছি। মহিলাদের উপর যেভাবে বল প্রয়োগ করেছে, ধাক্কা দিয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল। এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের ইয়েতে এটা গোটা দেশেই ছড়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন আসছে। আমাদের সর্বভারতীয় সম্পাদক বিজু কৃষ্ণন তিনি ছিলেন, ওনাকেও ধাক্কা মেরেছেন। ফলে এই যে ঘটনাটি করলেন, নর্মাল হলো কোনো মবকে যদি আটকাতে হয়, ওয়ার্নিং দিতে হয়, একটা ম্যাজিস্ট্রেট রাখতে হয়, যদি আনলফুল আমরা কিছু করে থাকি তার সামনে গুলি করতে হয়। এটা সম্পূর্ণভাবে এই রাজ্যের পুলিশ আমাদের গণতান্ত্রিক অধিকার, দাবি জানাবার মানবিক অধিকার, এই অধিকার হরণ করেছেন। আমরা এই 3টি সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি, এবং আমরা রাজ্যের সর্বত্র এই বিক্ষোভ প্রদর্শন করব এই ঘটনার প্রতিবাদে।
গোটা দেশ থেকে আমাদের কাছে বিভিন্নভাবে ফোন আসছে, বিভিন্নভাবে আসছে। তো এই বিষয়টাই জানাবার জন্য আপনাদের আমরা ডেকেছিলাম। আমরা বলবো যে আপনারা সাংবাদিক বন্ধুরা একটা দারুণ ভূমিকা গ্রহণ করেছেন, আপনারা তুলেছেন, এবং এই পুলিশ অফিসাররা কিভাবে কদর্যভাবে, কিন্তু পুলিশ আমরা বলতে চাই মানুষ যখন খেপে গেছে, আটকে রাখতে পারেনি তো। নদীর সামনে যদি বাঁধ থাকে, এই বাঁধ যদি ভেঙে যায়, এই জলকে যেমন আটকে রাখা যায় না। আজকে মানুষের মনের মধ্যে যে আঘাত দুঃখ এই 8 বছরের সরকার তৈরি করেছে, কৃষকদের, জুমিয়াদের, ক্ষেত মজুরদের, গোটা রাজ্যে একটা শ্মশান তৈরি করেছে কৃষিক্ষেত্রকে। মানুষের কোনো কাজ নেই, এর প্রতিবাদী আমরা করতে গেছি, এই দাবি আমরা জানাতে গেছি। সরকার তো প্রতিদিন বাগাড়ম্বর করছে, এই করে ফেলেছে, সেই করে ফেলেছে। তাই আমরা বলবো যে আমরা এখানেই থামবো না, যেহেতু এখন সামনে আমাদের অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হলে পরে আরো বৃহত্তর সংগ্রামের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসব। দেখি এই সরকারের পুলিশের কত ক্ষমতা আছে। তাই আমরা আজকে আপনাদের ডেকে এই প্রতিবাদ জানাবার জন্যই আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.